আজকে আমরা একদম নতুন টপিক, আমাদের অঙ্ক অনেকগুলো হয়েছে, অঙ্কের সিলেবাস মোটামুটি শেষ। আজকে আমরা উপপাদ্য 20 থেকে শুরু করব। ঠিক আছে, তোমরা জানো যে তোমাদের সেকেন্ড টার্ম পরীক্ষা বেশিরভাগ স্কুলেই হচ্ছে উপপাদ্য 20 থেকেই শুরু হচ্ছে। তো উপপাদ্যগুলির মধ্যে পেজ নম্বর 124 আছে। তো চলো দেখা যাক উপপাদ্য 20 কি আছে। তো উপপাদ্য শুরু করার আগে একটা জিনিস আমি বলবো যে উপপাদ্য কিন্তু মুখস্থ করতে হবে, কিছুটা বুঝতেও হবে। মুখস্থ না করলে যেমন হবে না, আবার না বুঝলেও কিন্তু হবে না। আর তার থেকে বড় কথা, প্রথমে কিন্তু তোমরা দেখবে যে কোশ্চেনটা কি বলেছে। কোশ্চেন কিন্তু অনেক সময় দেখা যায় হয়তো এক কোশ্চেন বলেছে, হয়তো অনেকের স্টুডেন্ট আছে এরকম যে অন্য অ্যান্সার লিখে দিয়েছে, তখন কিন্তু তোমরা নাম্বারটা পাবে না। আরেকটা জিনিস বলি, উপপাদ্য 20 আর এর পরে যেটা আছে উপপাদ্য 21, এদের দুজনেরই হচ্ছে প্রায় পুরোটাই সেম, একটু আলাদা আছে, লাস্টের দিকে একটু আলাদা। এই উপপাদ্য 20 আর উপপাদ্য 21 থেকে তোমরা কোশ্চেনটাও কিন্তু অনেকটাই সেম, একটুখানি আলাদা আছে পিছনের দিকে, কিন্তু বেশিরভাগটা সেম। তো আমাকে আগে কি করতে হবে, আমাকে ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, আমরা ছবিটা এঁকে নিচ্ছি। ছবিটা আঁকতে গেলেও ছবিটা কিন্তু পুরোটা একসঙ্গে আঁকা যায় না, মানে এই যে পুরো ছবিটা আমি এঁকেছি এটা কিন্তু ধাপে ধাপে হয়। দেখো প্রদত্ততে কি লেখা আছে, প্রদত্ততে লেখা আছে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি। তো এটা ছবি দেখেই বুঝতে পারছি যে এই যে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহু মানে এ থেকে শুরু হয়ে এই যে এবি বাহু, এই এবি বাহুটার মধ্যবিন্দু কি আছে, ডি আছে। আবার একইভাবে এসি বাহু, এসি বাহুর মধ্যবিন্দু কি আছে, ই আছে। এটা ছবি দেখেই বুঝতে পারছি যে এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। ওটাই দেখো লেখা আছে ত্রিভুজ এবিসি এর এবি বাহুর মধ্যবিন্দু ডি এবং এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই, লেখা আছে। এবারে প্রমাণ করতে হবে, মানে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে ডি সমান্তরাল বিসি। ডি আর বিসি হচ্ছে সমান্তরাল, মানে এই যে ডি লাইন, এই যে ডি আছে এখানে ডি, আর এখানে বিসি, এটা হচ্ছে সমান্তরাল। সমান্তরাল আর সমানকে গুলিয়ে ফেলে। সমান্তরাল এক জিনিস আর সমানটি কিন্তু অন্য জিনিস। সমান মানে কি দুটো একদম সেম হয়, মানে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো এই লাইনটা যেটা আছে ডি লাইন আর বিসি লাইনটা কিন্তু সমান নয়। সমান নয় কিন্তু সমান্তরাল। সমান্তরাল মানে কি, এটা যেদিকে আছে এটা ওই দিকেই আছে, মানে এটা এরকম শুয়ে আছে, এটা তো এরকম সমান আছে। এটা ছোট, এটা বড় দেখতে পাচ্ছি, কিন্তু এটা সমান্তরাল হবে। সমান্তরাল মানে কি, এক লাইন যেদিকে থাকবে, এক লাইন ধরো দুটো পেন যদি রাখি, দুটো পেন যদি এরকম রাখি তাহলে দুটো সমান্তরাল। যদি এরকম রাখি তাহলে সমান্তরাল নয়। আবার যদি এরকম রাখি তাহলেও সমান্তরাল। মানে একটা যেদিকে থাকবে আর একটা যেন সেরকম থাকে, সেম থাকে, তবে সেটা সমান্তরাল হয়ে যায়। সেটা ছোট বড় হতে পারে, ছোট বড় হওয়া নিয়ে কোনো ম্যাটার না, জিনিসটা যেন সেই দিকেই থাকে, তবে সমান্তরাল বলা যায়। তাহলে ওই দুটো সমান্তরাল হবে, কিন্তু সমান হবে না কিন্তু, কারণ এটা দেখো দেখতেই পাচ্ছ এটা ছোট এটা বড়। ওটাই লিখেছি ডি হচ্ছে সমান্তরাল বিসি, ডি হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল। আবার দেখো কি বলছে, ডিটা তো দেখেই বুঝতে পারছি যে ডিটা তো ছোট। কত ছোট, একদম অর্ধেক। ডিটা কত, বিসির অর্ধেক, তাহলে 1/2 বিসি, মানে দেখেই বোঝা যাচ্ছে দেখো ছোট। এবার কতটা ছোট, মোটামুটি অর্ধেক আছে। ডিটা হচ্ছে বিসির অর্ধেক আছে, তাহলে ডি সমান সমান হাফ বিসি, মানে ডি লাইনটা কার অর্ধেক, বিসির অর্ধেক আছে। হয়ে গেল অঙ্কন। অঙ্কনে কি বলেছে দেখো, ইডিকে এ পর্যন্ত আমরা বর্ধিত করলাম, বর্ধিত করে বাড়িয়ে দিলাম। বর্ধিত করাও লেখা যায় বা বাড়িয়ে দিলামও লেখা যায়, ব্যাপারটা এক। ইডি মানে কোনটা, এটা ইডি, ই থেকে ডি, এটা ইডি, এটা আগে ছিল, এটা কিন্তু প্রথমে ছিল না, এটা পরে হয়েছে। ঠিক আছে, তো ইডি আগে ছিল, তাহলে ইডি কে এ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি, মানে এই লাইনটা ছিল, এই লাইনটা আমরা, এই লাইনটা আগে ছিল, এই লাইনটা আমরা বাড়িয়েছি কতটা, এতটা পর্যন্ত বাড়িয়েছি, মানে এখান থেকে এতটা টেনেছি। তাহলে ইডি কে এ পর্যন্ত বাড়িয়ে দিলাম এমন ভাবে যাতে করে ইডি সমান সমান ডিএফ হয়, ইডি আর ডিএফ সমান যেতে হবে। এই ই থেকে ডি আর ডি থেকে এফ যেন সমান হয়, মানে এই যে লাইনটা এটা যা আছে এটা তাই আছে। মানে ছবিটা হয়তো সেরকম ভাবে আমি আঁকিনি, মেপে আমি আঁকিনি, কিন্তু ব্যাপারটা জিনিসটা এরকম যে ইডি যা হবে, ইডির মাপটা যা হবে ডিএফ এর মতো তাই হবে। ঠিক আছে, ওটাই লিখেছি, ইডি সমান ডিএফ। তাই দেখো যদি আমরা মুখস্থ না করি, জিনিসটা আমাদের বুঝতে হবে। প্রথমে কি গেছি, ত্রিভুজ এঁকেছি একটা, তাহলে ত্রিভুজ এবিসি এর মধ্যবিন্দু ডি নিয়েছিলাম, তা ওটাই লিখেছি যে এবি বাহুর মধ্যবিন্দু ডি, এসি বাহুর মধ্যবিন্দু ই, ডি আর ই যুক্ত করেছিলাম, ওই আর ডি যুক্ত করা হয়। ঠিক আছে, এই যে এস এবি বাহুর মধ্যবিন্দু ডি আর এসি বাহুর মধ্যবিন্দু ই, এটা তো দেখতেই পাচ্ছি আমরা, এটাই হচ্ছে পদ্ধতি। প্রমাণ করতে হবে কি, ডি আর বিসি সমান্তরাল আছে এখন, আর এবার ডিসি, ডি আর বিসি হচ্ছে কি অর্ধেক, ডিটা কার অর্ধেক, বিসির অর্ধেক। তো এইটাই জিনিস, আর কিছু না। অঙ্কনটা কি, ডি কে মানে ইডি কে এ পর্যন্ত বাড়িয়ে দিচ্ছি, এমন ভাবে বাড়িয়ে দিচ্ছি যাতে করে ডি আর ই আর ডি আর এফ সমান হয়। আর কি করেছি, বি থেকে এফ যুক্ত করেছি, মানে এই লাইনটা যুক্ত ছিল না, এই লাইনটা পরে যুক্ত করা হয়েছে, বি থেকে এফ। ঠিক আছে, তাহলে বি আর এফ যুক্ত করলাম, হয়ে গেল। এতটার মধ্যে কিন্তু ক্লিয়ার, এখানে কিন্তু কিচ্ছু নেই। মেন যা আছে আমাদের কিন্তু প্রমাণে আছে, মানে প্রমাণটাই হচ্ছে বড়।
প্রমাণটাও আমি বলবো, প্রমাণটাও কিন্তু বুঝতে হবে, বুঝলে কিন্তু এটা মনে রাখতে হচ্ছে। আমি কি কি করলাম জাস্ট মনে রেখেছি, আমি কিন্তু মুখস্থ করতে যাবো না। মুখস্থ জায়গাটা আলাদা, মুখস্থ করবো কোথায় আমি সেটা বলে দিচ্ছি। এবার প্রমাণে আসছি। প্রমাণে আমি কি নেবো, ত্রিভুজ এডিই আর ত্রিভুজ বিডিএফ, দুটো ত্রিভুজকে নিতে হবে। দুটো ত্রিভুজ কোন দুটো ত্রিভুজ? ত্রিভুজটা কিন্তু আমি মুখস্থ করবো না, কোন ত্রিভুজটা নেবো সেটা মনে রাখবো। এডিই মানে কোনটা? এই যে এইটা এডিই, এই ত্রিভুজটা এডিই, এই ত্রিভুজটা। তাই এই ত্রিভুজটা এডিই না লিখে যদি ইডিএ লেখে তাহলে কেটে দেবে, ব্যাপারটা তো একই। অনেকে কি করে এডিই মুখস্থ করেছে, পরীক্ষায় কি হচ্ছে এডিইটাই লিখতে হবে, অন্য কিছু লিখলে মানে কেটে দেবে। তো এডিইও যা, ইডিএও তাই, আবার এইডিও তাই। ব্যাপারটা হচ্ছে ত্রিভুজটার নাম এবিসি আমি দিলাম, তাহলে এবিসিও যা, বিএসিও তাই, সিএবিও তাই, সবই একই। তাহলে এই ত্রিভুজটাকে নিতে হবে, আমাকে নাম মুখস্থ করতে হবে না। আমি মনে করি ত্রিভুজটা কোনটা, এই ত্রিভুজটা। আর একটা কোনটা, আরেকটা হচ্ছে এই ত্রিভুজটা, এটার নাম কি আছে? বিডিএফ। বিডিএফ ও যা, কেউ যদি বিএফজিও লেখে ব্যাপারটা একই, ত্রিভুজগুলোকে নিতে হচ্ছে, এটা হচ্ছে কথা। ঠিক আছে, তো এবার আমরা কি করছি দেখো, বলেছে যে এডিই ও বিডিএফ এর মানে দুটো ত্রিভুজ নিয়েছি, দুটো ত্রিভুজকে নিয়ে নিলাম, হয়ে গেল। এদের মধ্যে কি বলছে, এডি সমান সমান বিডি, এডি আর বিডি সমান। দেখো প্রথমেই বলেছিল এডি, এই যে এডি আর বিডি সমান, কারণ বলেছিল না যে এবি এর মধ্যবিন্দু কি ছিল, এডি ছিল। এই যে বলেছিল না প্রথমে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এবি এর মধ্যবিন্দু যদি ডি হয় তাহলে ডিটা মাঝখানে আছে, মাঝখানে আছে মানে লাইনের মাঝখানে মানে কি অর্ধেক, অর্ধেকে আছে। তার মানে এডি বাহু যা হবে বিডি বাহু তাই হবে, ওটাই লিখেছে এডি সমান সমান বিডি। তাহলে দেখো মুখস্থ আমি করলাম, আমি দুটো ত্রিভুজ নেবো, আমাকে মনে রাখতে হবে কি কি নেবো, দুটো ত্রিভুজকে নেবো, দুটো ত্রিভুজের মধ্যে কোনটা সমান, এই লাইনটা সমান। কারণ এই লাইনটা কি আছে, এই লাইনটা এই ত্রিভুজেরও আছে আবার এই ত্রিভুজেরও আছে, তাহলে এই লাইনের মধ্যে এডি আর বিডি সমান করেছে, আর কিছু নেই। এবার দেখো বলেছে কোন, অ্যাঙ্গেল এডি আর অ্যাঙ্গেল বিডিএফ, বিপরীত কোণ। বিপরীত কোণ তোমরা জেনেছো, আমি নতুন করে বলবো না, এটা জাস্ট বলে দিচ্ছি। এখানে এডিই মাঝখানে গেছে ডি কোণ, মানে এডিই মানে কোনটা, এডিই এই কোণটা, দেখো এই জায়গাটা এডিই, এই জায়গাটা এই কোণটার সঙ্গে কোনটা, অ্যাঙ্গেল বিডিএফ, মানে বিডিএফ মানে কোনটা, বিডিএফ মানে এই জায়গা। তাহলে এই দুটো কোণকে কি বলে, এই দুটো কোণকে বিপরীত কোণ বলে, একদম উল্টো দিকে কোণ যদি হয়, এইটার উল্টো দিকে। তাহলে এই কোণটার নাম কি, দেখো আবার আবার বলছি, আমি কিন্তু অ্যাঙ্গেল মুখস্থ করবো না, আমার মনে রাখতে হবে এই কোণটা আর এই কোণটা হচ্ছে একান্তর কোণ, এই সরি বিপরীত কোণ, এই কোণটা এই কোণটা হচ্ছে বিপরীত কোণ। তো কেউ যদি এডিই লেখে সেটাও যা, কেউ যদি ইডিএ লেখে সেটাও একই হবে, ব্যাপারটা তো একই। আমাকে মনে রাখতে হবে কোনটা, আমাকে নাম মনে রাখবো না যে এডিই লিখতে হবে, এডি আমার না লিখলেও চলবে, আমাকে কোনটা মনে রাখতে হবে। সে যদি ইডিএও লেখো সেটাও ঠিক, এডিই যা আবার ইডিএও তাই, একই জিনিস। তো ওটাই আমি বলছি যে দেখো মুখস্থ করলাম, মুখস্থ করার কিছু নেই। আমি কিন্তু প্রথমে বললাম দুটো ত্রিভুজ নেবো, দুটো ত্রিভুজ নিয়েছি, দুটোর মধ্যে কে সমান আছে, এটা সমান আছে লিখেছি। এবার কোনটা সমান, বিপরীত কোণটা নেবো, তাই বিপরীত কোণ এখানে এটি আছে, এটি এটাই বিপরীত কোণ, তাহলে এই দুটো কোণের নাম লিখবো, এই তো হয়ে গেল, হয়ে গেল। এখানে মুখস্থ করার কিছু জিনিস নেই, হয়ে গেল। আবার আছে ডি আর ডি এর সমান, ডি আর ডি এর কোনটা, ডি এই যে ডি, এই যে ডি, এটা ডি, এটা ডিএফ, তাহলে ডিএফ আর ডিটা কি সমান, প্রথমেই তো বলেছিলাম মনে হয়, হ্যাঁ এখানে তো বলেছিল কোথায়, এই যে ডি সমান ডিএফ বলেছিল এখানে, তাহলে ডি ও যা ডিএফ তাই একই, ওটাই লিখলাম এখানে। তাহলে দেখো মুখস্থ হয়তো আসে কিছু এখানে, আমি জাস্ট মনে রাখবো, আমি জাস্ট মনে রাখবো যে ত্রিভুজটা নেবো, ত্রিভুজের পর বাহুটাকে সমান করবো, অ্যাঙ্গেল সমান করবো, তারপর আরেকটা সাইডকে সমান করবো, তাহলে এটা হচ্ছে একটা সাইড, এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে একটা সাইড। তোমরা 7 এ পড়েছো সাইড অ্যাঙ্গেল সাইড, সাইড অ্যাঙ্গেল সাইড, মানে এই দুটো ত্রিভুজকে লিখতে পারি আমরা সর্বসম। সর্বসম কোন শর্ত অনুসারে, এস এ এস, এস মানে সাইড, এ মানে অ্যাঙ্গেল, এস মানে সাইড। তাহলে সাইড অ্যাঙ্গেল সাইড শর্ত অনুসারে আমাদের দুটো ত্রিভুজ কি হলো, সর্বসম হয়ে গেল প্রমাণ। এবার কি আবার বলেছে কি এই, এটা হচ্ছে এই আর বিএফ, এই সমান সমান বিএফ এক নম্বর। আচ্ছা এক নম্বরে ছিল এই সমান সমান বিএফ, দেখো কোথায় এক নম্বর, আচ্ছা এটা এক নম্বর ধরেছে, এই আর বিএফ সমান করেছে। এবার হচ্ছে, এবার যেটা আছে, এবার এতটা পর্যন্ত একটা কেস গেল। এবার আমরা অন্য জিনিস গেল, এই মানে এই লাইনটা, এ থেকে ই, এ থেকে ই মানে এই লাইনটা, এ ই আর বিএফ এইখানে এই লাইনটা। দেখো এই লাইনটা আর এই লাইনটা আবার কি বলছে, সমান। এই সমান বিএফ, এটা এক নম্বর ধরে নিয়েছে, এটা সমান, এই লাইনটা সমান, এই লাইনটা সমান ধরেছে। আর এই সমান সমান সি ও সমান, দু নম্বর, তাহলে এই এর সঙ্গে সি ও সমান। আচ্ছা এগুলো কেন হচ্ছে, এগুলো তো তোমাকে বুঝতে হবে।
দেখো এই দুটো ত্রিভুজ ছিল, এই দুটো ত্রিভুজ ছিল, তো দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করেছে। তাহলে দুটো ত্রিভুজের এই যে সাইডটা আর এই যে সাইডটা আছে, এই দুটো সাইডটা সমান হবে, এটার ফর্মুলা আছে, নিয়ম আছে আমাদের। তাহলে এ এর সঙ্গে যদি বি এফ সমান হয়, আমরা পড়েছিলাম যে এটা মধ্যবিন্দু, তাহলে এ ই আর ইসি ও সমান, এ ই আর ইসি ও সমান। তাহলে এ ই আর ইসি একই জিনিস, এ ই এর জায়গায় আমরা ইসি লিখতেই পারি। তাহলে এ ই এর সঙ্গে কোনটা সমান ছিল, বি এফ সমান ছিল, এখানে লিখেছিলাম। এ ই এর সঙ্গে বি এফ যদি সমান হয়, তাহলে এ ই এর সঙ্গে সি ও সমান হবে, এ ই এর সঙ্গে সি ও সমান, এখানে বললাম এ ই এর সঙ্গে ইসি ও সমান, এ ই আর ইসি এটাও সমান আছে, কারণ এটা মধ্যবিন্দু, ই যদি মধ্যবিন্দু হয় তাহলে এ ই যা আছে ইসিও তাই আছে, হয়ে গেল দুটো জিনিস। এই জায়গাটা মনে রাখতে হবে, এই জায়গাটা মুখস্থ ব্যাপার আছে, মুখস্থ মনে রাখা একসঙ্গে হচ্ছে, কিন্তু মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে যে কোনটা কোনটাকে নিচ্ছি। এতটার মধ্যে এক কেস আছে, এবার আলাদা, এবার থেকে আমরা কোন দিকটাকে নিচ্ছি, এই দিকটাকে নিচ্ছি, হয়ে গেল। এবার লিখবো কি বিএফ এর সঙ্গে সি সমান, কেন লিখলাম, দেখো এখানেও এ ই আছে, এখানেও এ ই আছে, তাহলে 1 আর 2 থেকে আমি কি পেতে পারি, 1 আর 2 থেকে কি পেতে পারি, এখানেও এ ই সমান সমান বিএফ, এখানেও এ ই সমান সমান সি, তাহলে এ ই এই দুবার না লিখে আমি লিখতেই পারি সি এর সঙ্গে বি এর সমান, ওটাই লিখেছি, সি এর সমান সমান বি বা বি এর সমান সমান সি। যেহেতু দুটোই হচ্ছে এ ই এর মান, এ ই এর মান ধরো এখানে x, এ ই এর মান ধরো এখানে y, তাহলে x সমান সমান y, ওটাই লিখেছে, মানে এটা সমান লিখেছে, হয়ে গেল, ওটাই লিখেছে। আবার কি করেছে, এবং অ্যাঙ্গেল ডিএই সমান সমান ডিবিএফ, ডিএই আর ডিবিএফ, ডিএই মানে কোন, ডিএই মানে এই কোণটা, ডিএই আর ডিবিএফ মানে এই কোণটা, এই কোণটা, এই দুটো কোণ কি কোণ, এই দুটো কোণ হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে, এই দুটো কোণ হচ্ছে কি কোণ, একান্তর কোণ। এই যে কোণটা আছে আর এইদিকে এই যে কোণটা আছে, এই দুটো কোণ একান্তর কোণ। একান্তর কোণ মানে কি, একটা লাইনের, এই যে লাইনটা আছে, একটা লাইনের দুদিকে দুটো কোণ, এইদিকে একটা কোণ হবে, এইদিকে একটা কোণ হবে, সেটা কেবল একান্তর কোণ। এই লাইনের, এই লাইনটা, এই যে এ থেকে বি লাইনটা হয়েছে, এই লাইনেরই এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এটাকে কি বলে, এটাকে বলে একান্তর কোণ। তাই জন্য সমান লিখেছে, ডিএই এর সঙ্গে ডিবিএফ, এটাকে পাশে লিখে দেওয়া যায় যে যেহেতু একান্তর কোণ, এটা লেখা হয়নি, দেখো বইতে তোমাদের আছে, পরিষ্কার দেখা আছে। এবার এখানে কি বলছে, বিএফ এর সঙ্গে এই সমান, সমান্তরাল, সরি বিএফ এর সঙ্গে এই সমান্তরাল, বিএফ মানে কোনটা, এই যে বিএফ, বিএফ এর সঙ্গে এই এর সমান্তরাল, সমান্তরাল মানে প্রথমেই বলেছিলাম, দেখো বিএফ যেদিকে আছে, বিএফ যেদিকে আছে এইও সেদিকেই আছে, এই দেখো বিএফ যেদিকে আছে এইও সেদিকেই আছে, তাই আমি লিখতে পারি যে দুটোকে আমরা সমান্তরাল লিখতেই পারি, ঠিক আছে। তেরো মতো ক্লিয়ার, এতটা মতো ক্লিয়ার, বিএফ এর সঙ্গে সি সমান সমান, সরি এখানে বিএফ এর সঙ্গে এই সমান্তরাল। আবার কি বলছে, অর্থাৎ বিএফ এর সঙ্গে সি ও সমান্তরাল, বিএফ কোনটা, এই যে বিএফ, বিএফ এর সঙ্গে সি ও, হ্যাঁ ঠিকই তো বলছে, বিএফ এর সঙ্গে সি ও সমান্তরাল, এই দেখো বিএফ যেদিকে আছে এই সি ও সেদিকে আছে, তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে এই যে জিনিসটা যেদিকে আছে এটাও সেদিকেই আছে, তাহলে এটা হচ্ছে সমান্তরাল। আবার এটাও যেদিকে আছে এটাও সেদিকেই আছে, তাহলে এটাও সমান্তরাল, ওটাই লিখেছে, এই দুটো সমান্তরাল আবার এই দুটো সমান্তরাল, হয়ে গেল। আবার কি বলছে, বিসি এর চতুর্ভুজের, এবার বিসি এর একটা চতুর্ভুজ, কিরকম চতুর্ভুজ, দেখো বি থেকে শুরু করে বি সি ই এফ, এটা চতুর্ভুজ না, বি থেকে শুরু করে বি সি ই এফ, চতুর্ভুজ, চারটে বাহু আছে, 1 2 3 4, চারটে বাহু আছে, বিসি এর একটা চতুর্ভুজ। এবার এই চতুর্ভুজের কি আছে, এই চতুর্ভুজের এই জিনিসটা লিখলাম, ওটাই লিখবো, এই যে বিএফ সমান্তরাল সি, ওটা লিখেছি বিএফ সমান্তরাল সি, আর বিএফ সমান সমান সি, বিএফ এর সঙ্গে সি সমান্তরাল আছে, আবার বিএফ এর সঙ্গে সি সমানও আছে, কিরকম দেখে ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো বিএফ যেরকম আছে সি ও সেরকম আছে, তাহলে একটা সমান্তরাল দেখেই বুঝতে পারছি। আবার বিএফ এর ভ্যালু মানে বিএফ এর দৈর্ঘ্য যতটা, দেখো বোঝা যাচ্ছে, দেখো ছবি দেখি বিএফ এর দৈর্ঘ্য যতটা আছে সি এর দৈর্ঘ্য অতটাই, দেখে কি মনে হচ্ছে, চোখের আন্দাজে কি মনে হচ্ছে, অর্থই তো আছে। তাহলে বিএফ আর এ সি সমান্তরালও হবে, আবার সমানও হবে, দুটোই লেখা আছে, তাই দুটো লিখেছে যে বিএফ এর সঙ্গে সি সমান্তরাল আছে, বিএফ এর সঙ্গে সি সমানও আছে। এবারে একটা চতুর্ভুজে যদি এরকম দুটো বাহু সমান্তরাল হয়, মানে একটা বাহু সমান্তরাল আর একটা বাহু মানে একজোড়া বিপরীত বাহু যদি হয়, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল আর সমান যদি হয়, তাহলে সেটাকে সামান্তরিক বলা যায়। আচ্ছা, তাহলে সামান্তরিকের কি হয়, সামান্তরিকের একজোড়া বিপরীত বাহু, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল হয় আর সমান হয়, ছবি দেখো বুঝতে পারবে। এই যে বাহুটা আছে, এই যে বাহুটা আছে, এটা কি আছে, সমানও আছে
আবার সমান্তরালও আছে। এই বাহুটাও তাই, এই বাহুটা কি আছে, সমানও আছে আবার সমান্তরালও আছে। এই যে সমান্তরালও আছে আবার সমানও আছে। তো যদি যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান সমান্তরাল দুটোই হবে, তখন তাকে বলে সামান্তরিক। এগুলো কিন্তু সব ছোটবেলাকার নলেজ, ক্লাস 7 8 এর নলেজ কিন্তু এগুলো। ঠিক আছে, এইগুলো যদি ঠিকঠাক জানা যায় তবে কিন্তু জিনিসগুলো ভালো করে বোঝা যাবে, কারণ নাহলে কিন্তু পুরোটাই মুখস্থ করতে হবে, আর মুখস্থ করলে কিন্তু মনে রাখা কঠিন আছে। তাহলে দেখো এই জায়গাটা কিন্তু আমি যদিও বলি এতটা পর্যন্ত মোটামুটি সোজা ছিল, আমার যতদূর মনে হচ্ছে এতটা পর্যন্ত মোটামুটি সোজা ছিল, মুখস্থ না করেও মনে রাখলে বোঝা যাবে। কিন্তু এই জায়গাটা কিন্তু মোটামুটি মুখস্থ রাখতে হচ্ছে। এই জায়গাটা, এই যে জায়গাটা আছে, এই জায়গাটা একটু মুখস্থ রাখতে হবে ভালো মতো, নাহলে কিন্তু মনে থাকবে না যে এখানটা কি আমরা করছি। যদিও বুঝতে হবে, যদিও না বুঝলে হবে না, মানে বুঝতে তো হবে, কিন্তু মুখস্থ করতে হবে যে আমার কোনটা নিচ্ছি। তাহলে এত পর্যন্ত হয়ে গেল। এবার এই লাইনের পরে এই লাইনটা আছে, কিন্তু এই লাইনটা এখান থেকে আমি জায়গা নিব, এখানে উপরে লিখেছি। তাহলে এই বিসি এর চতুর্ভুজ ছিল, তাহলে বিসি এর চতুর্ভুজে যেহেতু এটা সমান সমান্তরাল, তাই এটা দেখা যায় যে এটা সামান্তরিক। আবার আমরা লিখছি কি এফডি, এফই আর বিসি। এফই মানে কোনটা, এফই আবার বিসি, এই দুটো সমান্তরাল। কারণ এই চতুর্ভুজ বললাম না, সামান্তরিক বললাম না। সামান্তরিক কি হয়, সামান্তরিক এই দুটো বাহু হচ্ছে দেখি বলেছিল, এই যে ই থেকে এফ, মানে ই থেকে এই যে এফ, আর এখানে বি থেকে সি, এই দুটো তো সমান্তরাল। এই যেদিকে আছে ও তো সেদিকেই আছে, তাহলে সমান্তরাল। আবার ডি এর সঙ্গে বিসিও সমান্তরাল। ডি মানে কোনটা, এই ডি আর ই, আর এই বি আর সি, ডি আর বিসিও সমান্তরাল। হ্যাঁ সমান্তরাল, প্রথমেই বলেছিল, এই প্রথমেই ছিল ডি এর সঙ্গে বিসিও সমান্তরাল, প্রথমেই তো ছিল। তাহলে এবার এটা যদি সমান্তরাল, তাহলে কি হলো, প্রমাণিত হয়ে গেল। এক নম্বরটা প্রমাণিত হয়ে গেল, এক নম্বরটা প্রমাণিত হয়ে গেছে। মানে এই বাহুটা সমান্তরাল যদি হয়, তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান্তরাল হবে, কারণ এটা যেদিকে আছে এও সেদিকে আছে। হ্যাঁ এটা ছোট আছে বটে, এটা ছোট আছে, কিন্তু বলেছিলাম না প্রথমে ছোট থাকতেই পারে, কিন্তু যখন মানে ওই দিকেই যেতে হয়, তাই জন্য সমান্তরাল তো লিখেছি। তাহলে এক নম্বর প্রমাণিত হয়ে গেল। এবার দেখো এই জায়গাটা ভালো করে বুঝতে হবে, বিসির সঙ্গে ইএফ সমান, বিসির সঙ্গে ইএফ সমান, মানে বিসি আর এখানে ই আর এফ সমান। তাহলে এখানে ডিএফ কি লিখলাম, কারণ দেখো একটা প্রমাণ করেছিলাম ডি এর সঙ্গে ডিএফ ও সমান বলেছিলাম, ডিই আর এই ডিএফ ও সমান বলেছিলাম একটা জায়গায়। এই জায়গাটা বলা আছে ডি এর সঙ্গে ডিএফ সমান, এই যে অঙ্কনে বলা ছিল ডি এর সঙ্গে ডিএফ ও সমান। তাহলে বিসির সঙ্গে যদি ইএফ সমান হয়, বিসির সঙ্গে কে সমান, এই নিচের বিসি, তার সঙ্গে ইএফ সমান, বিসির সঙ্গে ইএফ সমান। তাহলে আমি ইএফ এর জায়গায় লিখতে পারি সরি, আচ্ছা ইএফ তো পুরোটা, মানে ইএফ মানে পুরোটা, ঠিক আছে, পুরোটা মানে এর অর্ধেক আছে তো, এর এই যে এইটা ডি আর ডিএফ নেই তো পুরোটা ইএফ, তাহলে ওইটাকে প্লাস দিয়ে লিখি, তার কিছু না। মানে এই যে ইএফ আছে, এই যে ইএফ ছিল, ইএফ মানে কোনটা, ইএফ মানে কি, এই বাহুটা, এটা একটা অর্ধেক আর এটা একটা অর্ধেক, তাহলে ডি আর ই আবার ডি আর এফ যোগ করেছে, ডি আর ডি এফ যোগ করলে তো ইএফ, ওটাই যোগ করেছে। এগুলো নিচে যেগুলো ভালো হতো আমি পাশাপাশি করেছি। এবার দেখো ডি আর ডিএফ দুটোই সমান, ডিইও যা ডিএফও তাই, তাই ডিএফটাকে আর না লিখে দুবাই ডিই ডি লিখেছি, কারণ যে দুটোর ভ্যালু একই। ধরো এটাও 5, এটাও 5, এটাও 5, এটাও 5, তাই দুটোই তো 5 আর 5, তাহলে একটা ভ্যালু লিখলাম 5 5 যোগ 10ই হবে। তাহলে একটা ভ্যালু না লিখে ডিএফটা না লিখে ডিই ডি লিখেছে, ডিই ডি যোগ করে কত হবে, 2ডিই হবে, ডি আর ডি যোগ করলে 2ডিই হবে। এবার দেখো তাহলে বিসি আমরা প্রথমে কি লিখলাম, বিসি লিখেছিলাম, তাহলে সেই বিসি থেকে আমরা কি পেলাম, আলটিমেটলি কি পেয়েছি 2ডিই। এই যে বিসি ছিল, বিসি মানে কোনটা ছিল, নিচেরটার সঙ্গে কোনটা সমান ছিল, ইএফ সমান ছিল। ইএফ কে আমরা ভেঙে লিখেছিলাম ডিই প্লাস ডিএফ, সেই ডিএফ কে আমরা কি লিখলাম, ডিএফ আর ডি যেহেতু সমান তাই ডিটাকে দুবার লিখেছি, আবার ডি আর ডি যোগ করেছি, তাহলে 2ডিই হয়ে যাবে। তাহলে আলটিমেটলি বিসি থেকে কি পেয়েছি, 2ডিই পেয়েছি। আমাদের হয়ে গেছে কি, দুইটা কিসে আছে, গুণে আছে, দুইটা পাশে আছে কি হবে, বিসি তলায় চলে যাবে, মানে এটাকে এভাবে লেখা যায়, বুঝতে সুবিধা হবে। দেখো লিখে দিচ্ছি, এটা গুণে আছে, ধরো দুইটা গুণে আছে, তাই দুইটা পাশে আছে কি যাবে, বিসি বাই 2 হয়ে যাবে। বিসি বাই 2 এদিকে কি থাকবে, ডি থাকবে, তাহলে বিসি বাই 2 কে না লিখে আমরা এমন লিখতে পারি 1/2 বিসি, 1/2 বিসি হয়ে যা, বিসি বাই 2 তাই, যেহেতু প্রমাণ ওইভাবে আছে তাই আমরা ওইভাবে লিখে দিলাম, ডিসি ডি সমান সমান হাফ অফ বিসি প্রমাণিত। তো আমাদের কিন্তু প্রমাণটা হলো ঠিকই, লাস্টের পার্টটা কিন্তু খুব গোলমেলে আছে, ঠিক আছে, লাস্টের পার্টটা কিন্তু গোলমেলে আছে, এটা আমি নিজেই বলছি, কারণ এটা কিন্তু মুখস্থ করতে হবে, বুঝতে হবে ভালো মতো। প্রথম থেকে কিন্তু অতটা কিন্তু মুখস্থ মতো নেই, আমার তো যেটা মনে হয়, মুখস্থ মতো কিছু নেই, কারণ ত্রিভুজ নিয়েছিলাম, ত্রিভুজের মধ্যে মধ্যবিন্দু ডি ছিল, এর মধ্যবিন্দু ই ছিল, লিখে দিয়েছি।
এবার ওরা কি করতে বলেছিল, প্রমাণ করতে বলেছিল যে এইটা বলেছিল সমান্তরাল প্রমাণ একবার, এইটা বলেছিল কি এর অর্ধেক একবার, হয়ে গেল। এবার অঙ্কনের সময় কি করেছিলাম, ডি কে এফ পর্যন্ত বাড়িয়ে দিয়েছিলাম, ডি আর ডি এর সমান লিখেছিলাম, বি আর এফ যুক্ত করেছিলাম। এটা কিছু দেখেই বোঝা যাচ্ছে, ছবি দেখেই বোঝা যাচ্ছে, এটা আরামসে বলা যাচ্ছে। কিন্তু পর থেকে তারপরে ত্রিভুজ ধরে নিয়েছিলাম, প্রমাণে কি ছিল, দুটো ত্রিভুজ নিয়েছিলাম, দুটো ত্রিভুজের মধ্যে এ ডি আর ডি বি সমান লিখেছিলাম, কারণ এটা মধ্যবিন্দু ছিল। আবার কি এই দুটো কোণকে সমান করেছিলাম, বিপরীত কোণ। তাহলে এটা বোঝা যাচ্ছে। কিন্তু তারপর থেকে কিন্তু আমাকে মুখস্থ রাখতে হচ্ছে, এই জায়গা থেকে আমার যেটা মনে হচ্ছে এইখানটা থেকে একটু, এই জায়গা থেকে একটু রাইট হয়েছে, এই জায়গা থেকে একটু ভালো করে নোটিস করতে হবে। তো যাই হোক আমাদের উপপাদ্য 20 আমি বুঝিয়ে দিলাম, প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর ছবিটা দেখে কিন্তু মুখস্থ করার চেষ্টা করো, ছবিটা দেখে। ছবি না দেখে কিন্তু অনেকে কি করে, ছবি আগে অনেকে কি করে এরকম লিখে নেয় তারপর ছবি আঁকে, কোনো অদ্ভুত নিয়ম। আগে তো ছবিটা আঁকতে হবে, ছবিটা না আঁকলে আমি বুঝবো কি করে যে কিটা কেমন নিচ্ছি। তো আগে গিয়ে ছবিটা আঁকবো, সবসময় চেষ্টা করি ছবিটাকে একদম উপরে বড় করে আঁকা, ছবিটা আঁকার পরে কিন্তু তোমার নিচে লেখা শুরু করো, তাহলে কিন্তু তোমাদের দেখবে বুঝতে অনেকটা ইজি হয়। যদি কোথাও ভুলও হয় না, যদি ভুলও হয় কোথাও, তাহলে ছবিটা দেখলে বুঝতে পেরে যেত। তো আজকে আমরা এখানে শেষ করলাম, উপপাদ্য আছে 20 থাকলো, পরের দিন উপপাদ্য 21 বা 22 কিছু পড়াবো। আজকে মতো গুড নাইট।